চিলির আতাকামা মরুভূমিতে বিরল এক দৃশ্য দেখা দিয়েছে, যেখানে একসময় শুধুই ধুলোর ঝড় আর রুক্ষ প্রকৃতির দাপট ছিল, সেখানেই এখনো ছড়িয়ে আছে রঙিন ফুলের চাদর। পৃথিবীর সবচেয়ে শুষ্ক মরুভূমি আতাকামা, যেখানে বছরের পর বছর ধরে বৃষ্টির দেখা মেলে না। আর সেই নিষ্প্রাণ ভূমিতে যখন হঠাৎ করেই আকাশ থেকে নামে অল্প কিছু বৃষ্টি, তখন ঘটে এক অলৌকিক ঘটনা। প্রাণহীন বালুরাজ্যে একসঙ্গে ফুটে ওঠে শত শত রঙিন ফুল। এ যেন প্রকৃতির এক অপার বিস্ময়। বিস্তীর্ণ মরুভূমি এখন যেন ফুলের গালিচায় মোড়া। গোলাপি, বেগুনি, হলুদ আর নীল বুনো ফুলে রঙিন হয়ে উঠেছে আতাকামার বুক। চিলির লানোস দে চাই নামের জাতীয় উদ্যান এলাকায় এবছর অস্বাভাবিক বৃষ্টিপাতের পর মরুভূমির বুক জুড়ে ফুটে উঠেছে হাজারো বুনো ফুল। একমাত্র বৃষ্টির ছোঁয়াতেই জীবন্ত হয়ে ওঠে মরুর বুক, যেখানে একসঙ্গে ফোটে 200-রও বেশি প্রজাতির ফুল। এর মধ্যে কিছু স্থানীয়, আবার কিছু ফুল বিশ্বের নানা প্রান্তেও দেখা যায়। তবে এই ফুলেরা বেশি দিন থাকে না, স্বল্প সময়ের জন্য প্রস্ফুটিত হয়ে আবার হারিয়ে যায় ঠিক আগের মতোই। এ দৃশ্য যেন প্রকৃতির লেখা এক ক্ষণস্থায়ী রূপকথা, যা চোখে না দেখলে বিশ্বাস করাও কঠিন। এই দুর্লভ সৌন্দর্যের সাক্ষী হতে মরুর পথে ছুটে আসছেন হাজারো মানুষ। সাথে প্রাকৃতিক এই চমকের সাক্ষী হয়ে উঠছে গোটা বিশ্ব। এদিকে প্রচণ্ড খরার দাবদাহে যখন ফসল ঝরে পড়ছে মাটিতে, তখন বিজ্ঞানীরা চোখ রেখেছেন মরুভূমির ক্ষুদ্র অথচ বিস্ময়কর এসব ফুলের দিকে। মরুভূমির বুক চিরে বেঁচে থাকা এই ছোট ফুলগুলো শুধু সৌন্দর্যেই নয়, জেনেটিক শক্তিতেও অসাধারণ। গবেষকরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ক্রমবর্ধমান খরা পরিস্থিতি মোকাবেলায় এই ফুলগুলো হতে পারে ভবিষ্যতের ফসল রক্ষার চাবিকাঠি। এর ভেতর লুকিয়ে আছে এমন জিন যা ফসলকে খরাপ্রবণ এলাকায়ও বাঁচিয়ে রাখতে সহায়তা করতে পারে। তবে আতাকামার এই ফুল শুধু সৌন্দর্যের উৎস নয়, বরং মরুভূমির ভঙ্গুর পরিবেশগত ভারসাম্যের এক জীবন্ত স্মারক। একটুখানি পরিবর্তনেই যেখানে প্রাণ জেগে ওঠে, সেখানে ভারসাম্য হারালে কি বিপর্যয় নেমে আসতে পারে তা যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় এই প্রাকৃতিক ঘটনা।